হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলো। তো এখানে দেখে বুঝতেই পারছো নারকেল কুড়ে রেখেছি। হ্যাঁ, এটা তোমার ছোট সাইজের দুখানা নারকেল আর কি এখানে কুড়ে রেখেছি। তো দেখো নারকেল কোড়া দিয়ে কি বানাই দেখো। আর এইদিকে দেখো হচ্ছে গুড় নিয়ে নিয়েছি, সেই কিনে এনেছিলাম বকখালি থেকে দানা গুড়, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো ওই দানা গুড় ছিল, দানা গুড়টাই ভালো করে হচ্ছে নারকেলের কোড়ার সাথে আর কি মেখে নিচ্ছি। কী বলো তো, নারকেল কোড়ার সাথে মেখে নিলে আর খাটনিটা কম হয়। এপারে দেখো নারকেল কোড়াটাকে ভালো করে তোমার হচ্ছে মানে কি বলবো ছাই মেরে নিচ্ছি। যেভাবে নারকেল নাড়ু আর কি বানানো হয় নারকেলের ছাইটা সেইভাবেই বানাতে হবে। তো নারকেলের ছাই বানিয়ে নিলাম। তো বুঝতেই পারছো, আশা করি শীতকালে তো সবাইকার বাড়িতেই পিঠে পুলিই হচ্ছে, তো আমাদের বাড়িতেও হয়েছিল। তো সেই জন্যই নারকেলের ছাই মেরে নিয়েছি। আর এইদিকে দেখো হচ্ছে এটা হচ্ছে সেদ্ধ চালের গুঁড়ো। পিঠে পুলুইটা আর কি তোমার যেটা ভাপা পিঠে আর কি পুলুই পিঠে, সেটা সেদ্ধ চালের গুঁড়ো দিয়েই আমার মনে হয় ভালো হয়। তো আমি সেদ্ধ চালের গুঁড়ো নিয়েছি, আর তার সাথে অল্প হচ্ছে তোমার আতপ চালের গুঁড়ো মিশিয়েছিলাম। তো আতপ চালের গুঁড়ো না মেশালেও হয়, সেদ্ধ চালের গুঁড়ো দিয়েই ভালো হয়। এরপরে পরিমাণ মতো তোমার নুন দিয়ে দিলাম। এরপর ভালো করে হচ্ছে নুনটা হচ্ছে তোমার চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিয়েছি। এই তোমার চালের গুঁড়োটা, সেদ্ধ চালের গুঁড়োটা দোকান থেকেই কেনা, বাড়িতে কোনো গুঁড়ো করিনি, দোকান থেকেই কিনে নিয়েছি। এরপর দেখো গরম জলে মাখতে হবে, কিন্তু ঠান্ডা জলে মাখলে হবে না, গরম জলেই দেখো মেখে নিয়েছি। ঠেসে ঠেসে মাখাটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না, যেভাবে আটা ময়দা মাখি সেইভাবেই মেখে নেওয়া। তো এরপর হচ্ছে তোমার লেচি কেটে নিয়েছি, লেচিগুলোকে ভালো করে গোল করে পাক করে নিয়েছি। তো মানে চালের গুঁড়োটা এত ভালো ছিল যে খুব নরম হয়েছে আর মসৃণ হয়েছে। এরপর দেখো পুলুই পিঠে বানানো হচ্ছে। তো আমিও বানিয়েছি, আমি যেহেতু ছবি তুলবো বলে এটা মা একটা বানাচ্ছে সেটারই ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমে একটা তোমার এই বাটির মতো খোল করে নিতে হবে। তো তোমরা সবাই জানি পুলি পিঠে কীভাবে বানাতে হয়, তাও একবার তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমরা কীভাবে বানিয়েছি। তো খোল করে নিয়ে এরপর যে নারকেলের ছাইটা মেরেছিলাম সেই নারকেলের ছাইটা আর কি এর মধ্যে দিয়ে দিচ্ছি, খোলটার মধ্যে দিয়ে দেখো মুখটাকে ভালো করে চাপতে হবে। যদি না মুখটা ভালো করে চাপো কিন্তু সেদ্ধ হওয়ার সময় খুলে যেতে পারে। তো ভালো করে চেপে দিয়ে এবার মুখগুলোকে মুড়ে দিচ্ছি। অনেকে অনেক রকমভাবেই হচ্ছে মানে পুলিটাকে বানাও দেখেছি, কেউ মুখটা টিপে দিয়েই তারপর চামচ দিয়ে আর কি কেটে 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 ডিজাইন করো। তো আমরা এইভাবে বানাই, মুড়ে দিই। এরপর দেখো উনুনে হচ্ছে একটা হাঁড়িতে জল নিয়েছে, জলটা এমনভাবে রাখতে হবে, হাফ জল রাখতে হবে যাতে না জলটা কোনোভাবেই থালার গায়ে লাগে, হাফ জল রাখতে হবে। এরপর যেই থালাটায় আর কি পুলুইগুলোকে সেদ্ধ করবো সেটাই ভালো করে তেল মাখিয়ে নেওয়া হচ্ছে। তেল মাখানোর ফলে কি হয়, গায়ে গায়ে লেগে যায় না। তো ভালো করে তেল মাখিয়ে দেওয়া হলো থালাটায়। এরপর এই থালাটার উপরে আর কি পুলুইগুলোকে সুন্দরভাবে সাজানো হচ্ছে যাতে গায়ে গায়ে লেগে না যায়, গায়ে গায়ে লেগে গেলেই কি বলো তো ফেটে যাবে। তো সুন্দর করে থালাটার উপর অল্প অল্প করে হচ্ছে সাজিয়ে দেওয়া হলো। তো এখানে হচ্ছে 11টার মতো পুলি দিয়ে, অনেকে এর উপরও দেয় সুন্দর করে সাজিয়ে। আমাদের যেহেতু অল্প করা হয়েছিল তাই এই থালাতে একটা থালাতেই আর কি সুন্দর করে সাজানো হয়ে গেছে, আর উপর দেওয়ার প্রয়োজন হয়নি। এরপর দেখো থালায় সাজিয়ে নিয়ে ওই থালাটা যে ওই হাঁড়িটায় জলটা আর কি ফোটানো হচ্ছিল সেই হাঁড়িটার জলের উপরে আস্তে করে থালাটা বসিয়ে দেওয়া হলো। এরপর একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে হলো, এমন ঢাকনা দিতে হবে যাতে তোমার ওই ভেপারটা না বাইরে বেরিয়ে যায়, মানে ভাপে সেদ্ধ হবে তো সেই জন্য ভেপারটা বাইরে বেরিয়ে গেলে কিন্তু আর সেদ্ধ হবে না। দেখো রেডি আমার হচ্ছে পুলি পিঠে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ, আর পুরোটা দেখো এটাই আশা রাখবো।